আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ত্রিকোণমিতিক রেশিও অনুপাতের কমপ্লেক্স এমসিকিউ সলিউশন সকলকে স্বাগতম। আমরা কিন্তু পার্ট 8 এ আমরা কিন্তু কমপ্লেক্স এমসিকিউ সলিউশন করেছি। পার্ট 5 এ আমরা কিন্তু বোর্ডের এমসিকিউ সলিউশন করেছি। পার্ট 6, পার্ট 7, পার্ট 8 এই তিনটা পার্টে ছিল মোটামুটি আমাদের এমসিকিউ সলিউশন। কমপ্লেক্স এমসিকিউ সলিউশন কতটা জটিল হতে পারে, কতটা জটিল থেকে জটিল হতে পারে সেটা আমরা দেখেছি। তো আজকে পার্ট 9 এও কিন্তু ওই একই কমপ্লেক্স এমসিকিউ সলিউশন হবে। আশা করি এই এমসিকিউ গুলো যদি কেউ মনোযোগ সহকারে দেখো তো মনে হয় না যে বোর্ডের এমসিকিউ যে কেউ পারবে না, আমার তো মনে হয় না। কারণ যে পরিমাণে বেসিক কনসেপ্ট সহকারে যে কমপ্লেক্স এমসিকিউ গুলো সলিউশন করা হয়েছে, আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমাদের ত্রিকোণমিতি এমসিকিউ তে অর্থাৎ দ্যাটস মিন 9.1 পর্যন্ত আমরা 9.1 নিয়ে আলোচনা করছি। 9.1 পর্যন্ত কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। এখন দেখো, তুমি কি জানো ত্রিকোণমিতির জনককে? তুমি কি জানো ত্রিকোণমিতির জনককে? আমি আশাবাদী অনেকে কিন্তু বলে দিয়েছো যে ত্রিকোণমিতির জনককে। আমি কিন্তু যারা একটু চালাক চতুর, আমি তো লিখে দিয়েছি পিথাগোরাস। অর্থাৎ তারা বলবে কি, একদল পাবলিক আছে তারা বলবে যে ত্রিকোণমিতির জনক পিথাগোরাস। আসলে কি ত্রিকোণমিতির জনক পিথাগোরাস নাকি নিউটন? বলো তো, ত্রিকোণমিতির জনক কি আসলে পিথাগোরাস নাকি নিউটন? বলো কি হবে? আরেকদল পাবলিক আছে যেহেতু নিউটন বলছে তাহলে নিউটন হবে। ত্রিকোণমিতির জনক কি পিথাগোরাস হবে না নিউটন হবে? কেউ কি খবর অ্যানসার দিচ্ছে ভাইয়া নিউটন তো হওয়ার প্রশ্নই আসে না, পিথাগোরাসই হবে। কারণ পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু আমরা কাজ করি, তা পিথাগোরাস হবে। কে বলে না? অবশ্যই নিউটন হবে। আরেকদল পাবলিক আছে তারা কিছুই বলবে না, তারা বলে জানিও না, তো বলার দরকার নেই। আসলে ত্রিকোণমিতির জনক পিথাগোরাসও না নিউটনও না, তাহলে কে সেই জনক? এজন্য তো লিখেছি জানা লাগে তবুও জানা। অর্থাৎ পিথাগোরাস কিন্তু প্রায় 90% স্টুডেন্ট আনসার দিবে যে ত্রিকোণমিতির জনক পিথাগোরাস, কিন্তু ত্রিকোণমিতির জনক পিথাগোরাস নয়, ত্রিকোণমিতির জনক হলো হিপোক্রাস। কি? ত্রিকোণমিতির জনক হলো হিপোক্রাস। কার কাছে নামটা একটু অদ্ভুত লাগে যে এটা আবার কি? হ্যাঁ, হিপোক্রাসই সর্বপ্রথম ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন ঋষি নিয়ে তিনি কাজ করেছেন। তার নাম হলো হিপোক্রাস। আমি কি কারণে এই বিষয়টা নিয়ে একটু লঙ্কা করছি, কারণ তুমি একটা জিনিস পড়লা, যেমন ত্রিকোণমিতি পড়লা, এর আবিষ্কারক কে, এর পিছনে কার সাফল্য রয়েছে, এটা যদি তুমি না জানো তাহলে তোমার এটা সার্থক না। তাহলে কি আশা করি এটা সবসময় মনে রাখবা, ত্রিকোণমিতির জনক হলো হিপোক্রাস। ত্রিকোণমিতির জনক কে? হিপোক্রাস। এখন আমি তোমাদের কিছু ম্যাজিক্যাল অঙ্ক দেখাবো। ম্যাজিক অঙ্কগুলো দেখবে সো ইজি কিন্তু কমপ্লেক্স। যেমন এই দেখো, অনেকে পারবে অনেকে পারবে না। দেখো এটাই দিই তোমাদেরকে প্রথম, জাস্ট ট্রাই করি। ফার্স্ট নাম্বার sin স্কয়ার 3/100 প্লাস cos স্কয়ার 3/100 ইকুয়াল টু হোয়াট? দেখো অঙ্কটা কি করেছি, sin স্কয়ার 3/100 প্লাস cos স্কয়ার 3/100 ইকুয়াল টু কত? কেউ অঙ্কটা দেখে অঙ্কটা স্কিপ করে যাবা, কেউ একটু ভাবনা চিন্তা করবা, বাট অঙ্কটা পারবা না। কেউ আছে যারা মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট, তারা চিন্তা করবে দেখো তো এটা কি, আমরা তো জানি কি। দেখো সূত্র কত কাজে লাগে। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো এটাকে যদি তুমি থিটা ধরো, 3/100 যদি থিটা হয় তাহলে এই 3/100 কি হবে? থিটা। তো দেখো তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। দেখো কত সুন্দর অঙ্কটা। এটা কিন্তু প্রথমে দেখে কিন্তু তোমার কাছে অদ্ভুত লাগতেই পারে যে এটা কিরকম, sin স্কয়ার 3/100 প্লাস cos স্কয়ার 3/100। আমরা তো জানি যে অ্যাঙ্গেল গুলো এরকম থাকবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, যে এরকম অ্যাঙ্গেলের মধ্যে থাকার কথা। কিন্তু এটা কি 3/100? এটাকে আমি কি করতে পারি? আরেকদম চালাক আছে, তারা এটা করতে পারে যে 3/100
যা থাকে হোক, হোক একটা কিছু, ধরো হোক একটা অ্যান্সার, ধরো হোক 0.003 হোক, ধরো 0.03 হলো, ধরো সাপোজ 0.03 হলো। আবার আরেক পাবলিক কি করবে 3/100 এটা এরকম করবে। তোমরা কি করবে, উভয়পক্ষে একই মান আসছে, তাহলে এটাকে থিটা ধরি, এটাকে থিটা ধরি, তাহলে কি হয় সাইনস্কয়ার থিটা প্লাস থিটা ইকুয়াল তাও হবে। কিন্তু এখানে তো তোমার আসি যে 3/100 প্লাস 3/100 অর্থাৎ থিটা থিটা সবই ঠিক আছে। এখন যদি তোমাকে আমি এরকম বলতাম যে ভাইয়া দেখো তো সাইন স্কয়ার 3/100 প্লাস কস স্কয়ার 100/3 100/3 এরকম বলে কিন্তু তুমি আর ইকুয়াল টু 1 লিখতে পারতা না, কারণ এখানে থিটা সমান না, দেখো 3/100 100/3 উল্টো উল্টো কিন্তু, তাহলে কিন্তু তুমি এই মানটা কিন্তু ইউজ করতে পারবা না। অনেকে আবার এটাকে এরকম ভাবে সাজেস্ট করে যে জাস্ট এরকম বসে এটা যদি থিটা হয় এটা অবশ্যই থিটা হতে হবে, নাহলে তুমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারবা না। অনেকে আবার ভাগ করে এখানে আটকে যাবা, দেখো তুমি কিন্তু ভাগ করে ফেলেছো অলরেডি, তুমি কিন্তু প্রায় 90% অঙ্ক সলিউশন করে ফেলেছো, বাট 10% জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছ না, 10% জন্য কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছ না। এই 10% হলো যে তোমার বেসিক। দেখো বেসিক কত ইম্পর্টেন্ট, দেখো কোথা থেকে আসবে, ফাউন্ডেশনটা কত ইম্পর্টেন্ট। একটা ইমারতকে যদি তুমি মজবুত করতে চাও, যদি ফাউন্ডেশন ভালো না হয় এর উপর তুমি যাই করো না কেন টিকবে না। একটা বিল্ডিং কে তুমি ধরো ইটের সহায়তায় ধরো ইট দিয়ে তুমি ইয়ে করলা, জাস্ট উঠাইলা, এরপরে তুমি রড যা আছে ইস্পাত যা আছে সবই প্রয়োগ করলা, টিকবে না তো, তার তো ফাউন্ডেশন ভালো না, সে তো এরকম ভাবে কাঁপবে, একসময় দেখবে যে আর্থক্রান্ত ভূমিকম্পের সময় সে পড়ে যাবে। তো দেখো এরকমই তোমার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে দেখো 10% এর জন্য কিন্তু তুমি আটকে যাবো, বাট যাদের 100% প্রিপারেশন আছে, বেসিক শো আছে, তারা কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাবে, তারা সায়েন্স কে থিটা প্লাস করতে জিপি 1 লিখে ফেলবে। তো এই হতাশার কোনো কারণ নেই, কারণ আমাদের যে পার্ট 1 থেকে প্রায় এখানে পার্ট 9 পর্যন্ত করে ফেলেছি, এগুলো যদি দেখে আসো মোটামুটি আমি এনশিওর হতে পারি যে তোমাদেরকে এনশিওর করতেও পারি ইনশাআল্লাহ তোমরা 99% প্রিপারেশন হয়ে যাবে এই ত্রিকোণমিতির উপর। বেসিক লেভেল থেকে দেখো আমাদের যে থাম্বনেল কিন্তু উঠে আছে যে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ জিরো থেকে হিরো, 0 থেকে 100, অর্থাৎ কেউ যদি বলে আমি ত্রিকোণমিতি কিছু জানি না, তাহলে সে যদি অনলাইন ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেলে আসে, সে যদি পার্ট 1 থেকে পার্ট 9 পর্যন্ত মানে যতটুকু মধ্যে পার্টগুলো করেছি এবং যদি মনোযোগ সহকারে দেখে শ্রবণ করে সে যদি কাজ করে ইনশাআল্লাহ সে যে কোনো ভালো সত্যের থেকে আরো ভালো করতে পারবে, আমি আশাবাদী। তা আশা করি তোমরা পার্ট সবগুলো দেখবে, দেখার পরে তোমরা বিষয়টি নিজেরাই উপলব্ধি করতে পারবে যে আসলে কিরকম বেসিক কনসেপ্ট এবং অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে আসলে এই ক্লাসগুলো করানো হয় কিংবা আলোচনা করা হয়। দেখো এই ধরনের এমসিকিউ সলিউশন কিন্তু তুমি মানে পাবা না, তুমি দেখো যে অনেক সৃজনশীল অ্যান্সার পাবা, অনেক বৈরকের অ্যান্সার পাবা, কিন্তু বাট এরকম পিকুলিয়ার কিংবা অদ্ভুত কিংবা বেসিক সহকারে এরকম নাও পেতে পারো। এখন দেখো বলা হয়েছে √1 sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করবা সেটা হলো কি অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা, অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা। তো অনুবন্ধী দিয়ে গুণ করলে তাহলে কি হবে √1 sin a ইনটু অনুবন্ধী মানে কি হরের অনুবন্ধী দিয়ে গুণ করবা। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করবা হরের অনুবন্ধী দিয়ে গুণ করবা, তো 1 প্লাস sin a, তো এটা অনুবন্ধী কি হবে বলো 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, এখানে কি হবে 1 মাইনাস sin a √1 1 মাইনাস sin a কি হয় বলো তো 1 মাইনাস sin a হোল স্কয়ার, কারণ দুইটা sin a এর ঘাত 2, a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো দেখো 1 মাইনাস sin a হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ sin স্কয়ার a √1 মাইনাস sin a হোল স্কয়ার। আমি কিন্তু প্রত্যেকটা লাইন করিয়ে দিচ্ছি তাই তোমাদের বুঝতে কোনো অসুবিধা না, কিন্তু এমসিকিউ কিন্তু এরকম পুরো লাইন করে কিন্তু সম্ভব না। তো 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু কি লিখা যায় cos স্কয়ার a ইকুয়াল টু কি লিখা যায় cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a সমান cos স্কয়ার a, উভয় পক্ষে কি যায় স্কয়ার রুট কাটা যায়। তো দেখো 1 মাইনাস sin a
ডিভাইডেড বাই cos a দ্যাট ইজ অ্যানসার। এটা কিন্তু একটা অ্যানসার, এটা কিন্তু একটা অ্যানসার, এটা একটা অ্যানসার। কিন্তু কথা হলো যে প্রশ্নে তোমার কোনটা চাওয়া হয়েছে, যদি এটা না থাকে গাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, গাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, জাস্ট লব বিভাজন করে দিবা। দেখো লব বিভাজনটা কিরকম ভাবে, জাস্ট ডিভাইড করে দিব 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। তো দেখো 1 বাই cos a ইকুয়াল টু sec a মাইনাস 10, sec a মাইনাস 10, sec a মাইনাস 10, sec a মাইনাস 10। এখন দেখো এখন এর আলোকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো হোমওয়ার্কটা এরকম, দেখো হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হলো এটা আমি এত ভালোভাবে বিশ্লেষণ করলাম না কি জন্য, কারণ পথে লাইন টু লাইন করে দিয়েছি আর তোমাদের অনুবন্ধের সময় কিন্তু এই পার্ট এটা আলোচনা করেছি ভালোভাবে, আশা করি বুঝতে পারবা। এখন দেখো এখন আমি একটু এটা হলো হোমওয়ার্ক, দেখো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিন্তু সাথে সাথে যাতে বুঝতে সুবিধা হয়, অসুবিধা না হয়। সেটা হলো দেখো sec a minus 10 equal to 0 হলে root over 1 minus sin a divided by 1 plus sin a equal to what, equal to what। এটা আমি বলবো না কারণ আমি পার্ট 5 6 7 8 9 এ পর্যাপ্ত পরিমাণে আলোচনা করেছি, আশা করি ইনশাআল্লাহ এটা পাওয়া। সবাই লিখে নাও sec a minus 10 equal to 0 হলে root over 1 minus sin a divided by 1 plus sin a এর মান কত, এর মান কত। এখন দেখো আরেকটা ম্যাথ আমরা চলে যাই, সেটা হলো tan theta is equal to a by b হলে, দেখো কি বলা হয়েছে, tan theta equal to a by b হলে cos theta মান কত, cos theta equal to 1। তো আমি কিন্তু তোমাদেরকে এরকম ম্যাথ দেখলে যে জিনিসটা করে ফেলতে পেরেছি, অনেকে যারা আমার ক্লাসটা নিয়মিত দেখো তারা কিন্তু বুঝতে পেরেছো ফিগার ড্রয়িং, আর যারা না বুঝতে পেরেছো তারা দেখো ফিগার ড্রয়িং করতে হবে। দেখো না ফিগার ছাড়া কিন্তু কথা বলা যাবে না। tan theta equal to কি a by b হলে cos theta equal to 1, কিন্তু ফিগার ছাড়া কথা বলা যাবে না। তো ফিগার কথা বলা যাবে যদি তুমি এক্সপেরিয়েন্স হও। দেখো কিভাবে ফিগার ছাড়া কথা বলে এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে নেই। tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়, বলো বলো, tan ইকুয়াল টু কি লেখা যায়, লম্ব বাই ভূমি a বাই b। তাহলে এটাকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করো, √2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা নিয়ে আমি আলোচনা করব না, মোটামুটি এটা নিয়ে অনেক আলোচনা করেছি। তো দেখো তো cos থিটা ইকুয়াল টু বলো বলো, cos থিটা সমান কি হবে, ভূমি বাই অতিভুজ b বাই √2 a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ অ্যানসার। দেখো কত ইজি, কি বলেছি, cos থিটা ইকুয়াল টু b বাই √2 a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে তোমার অ্যানসার। এখন আছে কি, tan থিটা ইকুয়াল টু a বাই b হলে, tan থিটা ইকুয়াল টু a বাই b হলে cos থিটা ইকুয়াল টু কি হবে, বলো কি হবে, cos থিটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি b আর অতিভুজ বের করে নিয়েছি, উল্টা করে দিলাম। দেখো এখন এটা আমি মুখে মুখে করতে চাই, এটা আমি এখন মুখে মুখে করতে চাই, লক্ষ্য করো আমার দিকে। tan থিটা ইকুয়াল টু a বাই b হলে, tan থিটা ইকুয়াল টু a বাই b হলে cos থিটা ইকুয়াল টু কত, তো তুমি জানো tan থিটা ইকুয়াল টু a বাই b অর্থাৎ লম্ব বাই ভূমি, অর্থাৎ এটার অ্যানসার কি হবে, অতিভুজ কি হবে, অতিভুজ হবে √2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে cos থিটার সময় কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ, b বাই √2 a স্কয়ার প্লাস b স্কয়ার, অ্যানসার হয়ে গেল। এখন এটার আলোকে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এটার আলোকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক লিখে নাও, হোমওয়ার্ক সাথে সাথে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়, এই অঙ্কটা বোঝা পড়ে যাতে ওই অঙ্কটা সাথে সাথে করে ফেলতে পারো। হোমওয়ার্ক tan থিটা ইকুয়াল টু c হলে, শুধু বললাম tan থিটা ইকুয়াল টু c হলে cos থিটা ইকুয়াল টু কত, tan থিটা ইকুয়াল টু c হলে cos থিটা ইকুয়াল টু কত। অনেকে কিন্তু একটু চিন্তায় পড়ে গেছো, গভীর চিন্তায়। সেটা কি, সেটা হলো যে ভাইয়া সি হলে লম্ব বাই ভূমি হবে না, দেখি লম্ব বাই ভূমি হওয়ার কথা না ভাইয়া, আপনি কিন্তু ভুল করেছেন না ভাইয়া, ভাইয়া ভুল করিনি ভাইয়া, কি করেছি c/1, তুমি এরকম ভাবে নিয়ে নিবা c/1, দ্যাট মিন্স c, অর্থাৎ লম্ব বাই তুমি ভূমি পেয়ে যাচ্ছ, তুমি ভূমি পেয়ে যাচ্ছ, তারপর করে দিবা, আর আগাবো না, জাস্ট দেখিয়ে দিলাম। অনেকে ভাবতে চিন্তা করতে পারে যে এটা মনে ভুল লিখে যায়, নিচে মনে কিছু একটা হবে, কি হবে সেটা তো আমি বলবো না, কারণ tan থেকে c হলে
নিচে একটা 1 তো সবসময় থাকে, তো 1টাকে তুমি ভূমি ধরে নাও, 1টাকে তুমি ভূমি ধরে কাজ করো, হয়ে যাবে। এটা করার পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমি তোমাদের যদি ফলাফল সঠিক হয় তাহলে তো পাবাই কমেন্টের অ্যান্সার, আর ফলাফল যদি জানে একটু কোনো ধরনের ভুল হয় কিংবা সমস্যা হয় সেটা আমরা করে দেব। এখন দেখো, এখন তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে sin x এবং cos x, sin x এবং cos x কি? sin x এবং cos x কি বলো? sin x এবং cos x কি? একটি ত্রিকোণমিতিক ফাংশন, একটি ত্রিকোণমিতিক ফাংশন। অ্যানসার অ্যানসার একটি একটি ত্রিকোণমিতিক ফাংশন। দেখো এগুলো কিন্তু মোটামুটি একটা, দেখো কিভাবে গ্রাফিক্যাল, আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, দেখো কিন্তু বোঝার বিষয় আছে। sin x এবং cos x, sin x এবং cos x কি? একটি ত্রিকোণমিতিক ফাংশন। দেখো sin gd কি মান কি? 0, ধরো এখানে 0, sin gd কি মান 0। sin 30 কি মান কি বলো? হাফ, হাফ মানে কি এখানে হবে, এটা হবে। sin 45 ডিগ্রি মান কি হবে বলো? sin 45 ডিগ্রি মান কি হবে? 1/√2। তো দেখেন মানটা কিন্তু তোমার নিচে চলে আসছে, মানটা কিন্তু নিচে চলে আসছে। তো দেখো কি হয়, অর্থাৎ দশমিকের একটা অ্যান্সার বের হবে, দশমিকের একটা অ্যান্সার বের হবে, তো জাস্ট এরকম পাবা। এরকম একটা ওয়েভ পাবা, তরঙ্গ পাবা। এটা একটু উচ্চতর স্তরে, মানে তোমাদের দেখে দিচ্ছি যে জিনিসটা কিরকম ভাবে, মানে অর্থাৎ ফাংশন জি এটা কিভাবে ফাংশনটা কাজ করে। দেখো একটা তরঙ্গ, তোমরা এক্স রে দেখছো না, এক্স রে রিপোর্টে বিভিন্ন চলচ্চিত্রে কিংবা ইয়ার সময় দেখো অ্যানিমেশনে যে জিনিসটা দেখতে পাবা, সেটা হলো যে এরকম ভাবে কিন্তু বিট দেয়, এরকম ভাবে বিট দেয়। তো সেটা হলো এরকম, সেটা কি 0 থেকে শুরু হলো, কারণ sin gd কি মান 0 মূল বিন্দু থেকে। এখন যদি বলি এটা হলো sin x এর, এখন যদি আমি বলি cos x এর, এখন যদি আমি বলি cos x এর, cos gd কি মানে কি? cos gd কি মানে কি বলো বলো? 1। এই যে এখন এরকম ভাবে যাবে। দেখো sin এটা কি রকম ছিল, sin এটা ছিল এরকম। একটু উচ্চতর লেভেলের যা বেসিকটা কনসেপ্ট করার জন্য, যা আসলে সাইন গুলো কি, এগুলো কিভাবে কাজ করে। দেখো এরকম তরঙ্গে নেয় ওয়েভস আকারে কাজ করে। সাইন এটা কি হয়, মূল বিন্দু থেকে শুরু হয়, কোন একটা অক্ষের মূল বিন্দু থেকে সাইন এটা শুরু হয়। কিন্তু কজ এটা কি হয়, কজ এটা কিন্তু উপর থেকে, অর্থাৎ 0 ডিগ্রি মান থেকে কিন্তু এখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে শেষ হয়। ঠিক আছে, সাইন এটা আবার উপরে যাবে, কারণ সাইন 90 ডিগ্রি মান 1 না। দেখো সাইন এটা কিন্তু আবার উপরে যাবে, এখানে গিয়ে শেষ হবে। কিন্তু কজ এটা এখানে চলে যায়, এখানে নেমে যাবে, 0 আসা পড়ে, কিন্তু স্কেলটা কিন্তু 0 হয় না, এটা 90 ডিগ্রি মান কি 1 হয়। তো দেখো কিরকম একটা গ্রাফিক্যাল যদি আমি রিপ্রেজেন্টেশন করি, তাহলে দেখো এরকম ভাবে জাস্ট এরকম একটা ওয়েভ পাওয়া যায়। আর ওয়েভ বলে কি এগুলো কাজ করে, অর্থাৎ এগুলো একটা অবিচ্ছিন্ন কিংবা বিচ্ছিন্ন ফাংশন পাওয়া যায়। এগুলো উচ্চতর স্তরের যারা সায়েন্সের তারা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যে আসলে বিষয়টা কি। অর্থাৎ তোমাকে যদি বলা হয় সাইন্স এবং কজ কি, একটা ত্রিকোণমিতিক অবেদ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো ত্রিভুজের লম্ব ও ভূমি উভয়ের অনুপাত যদি 9 হয়, ত্রিভুজের লম্ব ও ভূমি উভয়ের অনুপাত যদি 9 হয়, tan θ = what? কি বলেছে দেখো, লম্ব এবং ভূমি উভয়ের অনুপাত। তো লম্ব এবং ভূমি, লম্ব লিখে ফেলো, ভূমি লিখে ফেলো, অনুপাত 9/9 1, অর্থাৎ tan θ মান কি 1।
এখন এটা একটা আর বলা কিছু নেই, কি লম্ব ভূমি উভয়ের অনুপাত আছে কত 9, তো 9/9 অর্থাৎ tan θ এর মান কত 1। দেখো মোটামুটি দেখো এখানে কিন্তু একটা কথা আছে, যদি আমি বলি লম্ব এবং ভূমির অনুপাত যদি 9 হয় তাহলে তোমার অ্যান্সার কিন্তু 1। দেখো আমি কিন্তু একটু তোমাদেরকে ঘুরানোর জন্য কিন্তু কথাটা বলেছি, তারপর কিন্তু আমি এটার দিকে ফোকাস করছি। যদি এখানে উভয়ের কথা না বললে বলতাম যে লম্ব ভূমির অনুপাত, দেখো লম্ব কোশ্চেন কিন্তু বলে যে কোন দিকে আগাবা, ভূমির অনুপাত যদি কি হয় 9 হয়, তো লম্ব আর ভূমির অনুপাত কি হবে 9 হবে। অনুপাত যদি 9 হয় তাহলে লম্ব বাই ভূমি এগুলো কি হবে 9, অর্থাৎ tan θ মানে কি 9। যদি বলতো হতো যে ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত, তো লম্ব আর ভূমির অনুপাত 9/9 দ্যাট ইজ 1। দেখছো অঙ্কটা কিরকম, জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে বলা হচ্ছে উভয়ের অনুপাত যদি 9 হয়, অনেকে কিন্তু ভুল করবা, দুইজনের দুই রকম ভাবে মিস্টেক করবা, একজন মিস্টেকটা কারেক্ট হবে আর একজনের মিস্টেক ইনকারেক্ট হবে। সেই মিস্টেকটা কি, উভয়ের অনুপাত যদি 9 হয়, উভয়ের অনুপাত যদি 9 হয়, উভয়ের অনুপাত এই যে উভয়ের কম্বাইন অনুপাত কি হবে 9, তাহলে সেক্ষেত্রে লম্ব বাই ভূমি ওই রেশিওটা কি হবে 9 হবে। যদি বলে আলাদা করে যে লম্ব ভূমির অনুপাত কি হবে, তো লম্ব বাই ভূমি 9/9 দ্যাট ইজ অ্যানসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, সেটা হলো কি, সেটা হলো অতিভুজ। এটা হলো হোমওয়ার্ক। ত্রিভুজের অতিভুজ ও লম্ব এর অনুপাত যদি 13/5 হয় তাহলে এটা হলো হোমওয়ার্ক। আমি কিন্তু হোমওয়ার্ক গুলো সাথে সাথে দিয়ে দিয়েছি। দেখো ত্রিভুজের অতিভুজ ও লম্ব অনুপাত যদি 13/5 হয় তাহলে cos θ = what। এগুলো কিন্তু আমি বলবো না, কারণ আমি প্রচুর আলোচনা করেছি, এগুলো নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি। এখন দেখো, এখন হলো tan θ = আরেকটা ম্যাথ দেখো, tan θ = 3/4 হলে sin θ minus cos θ divided by sin θ plus cos θ equal to what। দেখো tan θ equal to 3/4 হলে sin θ minus cos θ divided by sin θ plus cos θ equal to what। এর জন্য ম্যাথের ক্ষেত্রে কি বলেছি, ফিগার ড্রয়িং। এখন আমি ফিগার ড্রয়িং করব না,